আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসরন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই কিভাবে দানাদার মিষ্টি তৈরি করা যায় তার রেসিপি। আমার এই দানাদার মিষ্টি বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে দেখিয়ে দিচ্ছি দানাদার মিষ্টি বানানোর রেসিপি। দানাদার মিষ্টি বানানোর জন্য প্রথমে প্যানে বাটার দিয়ে তার ভিতরে চালের গুঁড়া দিয়ে নাড়তে হবে। এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘি ইউজ করতে পারেন। চালের গুঁড়ো হালকা লালচে রং না হয়ে আসা পর্যন্ত এভাবে কিছুক্ষণ নেড়ে যেতে হবে। আমি 5 থেকে 6 মিনিটের মতো চালের গুঁড়ো টেলে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো চালের গুঁড়ো দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি প্যানে বাটারটি গলে গিয়েছে। এবার আগে থেকে জাল করে নেওয়া দুধ বাটারের মধ্যে দিয়ে দিব। এভাবে দুধ কিছুক্ষণ জাল করে বলক চলে আসলে আগে থেকে টেলে নেওয়া চালের গুঁড়ো দুধের ভিতরে দিয়ে দিব। দুধের সাথে চালের গুঁড়ো ভালোভাবে মিক্স করে নিতে হবে। এ সময় চুলোর আঁচটি লো ফ্লেমে রাখতে হবে, হাই বা মিডিয়াম করা যাবে না, তাহলে চালের গুঁড়ো দুধের সাথে পুড়ে যাবে। চালের মিশ্রণটি ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। হালকা গরম থাকতেই চালের মিশ্রণটি মথে নিতে হবে। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধের পরিমাণ বাড়িয়ে দিলে মিষ্টির স্বাদ আরও বেড়ে যাবে। ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে মথে নেওয়া হবে মিষ্টিটি তত ভালো হবে। আমি মিষ্টির ডোটি ভালো করে মথে নিচ্ছি। যখন দেখবেন ডোটি মসৃণভাবে মথে নেওয়া হয়ে গেছে তখন ডো থেকে অল্প পরিমাণে ডো নিয়ে গোল করে মিষ্টি বানিয়ে নিব। দেখবেন মিষ্টিগুলো যেন ফাটা ফাটা না থাকে, একদম মসৃণভাবে মিষ্টিগুলোকে তৈরি করে নেবেন। আমি এখানে দানাদার মিষ্টিগুলোকে গোল শেপ দিয়েছি। আপনারা চাইলে লম্বা করে চমচম শেপও দিয়ে নিতে পারেন। আমি এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলোর জন্য শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য একটি পাতিলে পরিমাণ মতো চিনি ও পানি দিয়ে একটি এলাচ ফেটিয়ে দিব। এবার পানির সাথে চিনিটিকে ভালোভাবে নাড়তে হবে। শিরাতে বলক চলে এসেছে। শিরাটি বেশি ঘন করবেন না। যখন দেখবেন শিরাটিতে আঠালো ভাব চলে এসেছে তখন শিরার ভিতরে এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেবেন। সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে হালকা মিষ্টিগুলোকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে মিষ্টিগুলো 5 মিনিট জাল করার পরে ঢাকনাটি উঠিয়ে আবার হালকা করে নেড়ে দিতে হবে। এভাবে শিরার সাথে মিষ্টিটি আমি আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। এভাবে 10 মিনিট মিষ্টিগুলোকে শিরার মধ্যে জাল করে নেওয়ার পরে আমি চুলোর আঁচটি বন্ধ করে দিয়েছি। মিষ্টিগুলো নামিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। দেখুন মিষ্টিগুলো কেমন হয়েছে। মিষ্টিগুলোর শিরাটি ভালোই ঘন হয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটা টেস্ট হয়েছে। আপনারা বাড়িতে তৈরি না করে এই জিনিসটি স্বাদ বুঝবেন না। অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন। মিষ্টিগুলো থেকে এলাচটি উঠিয়ে ফেলে দিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে একটি বাটিতে নিব। আমি আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটি কতটা সফট ও রসালো হয়েছে। যেহেতু মিষ্টিগুলো দানাদার মিষ্টি তাই আমি মিষ্টিগুলোকে চিনির মধ্যে কোট করে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি কোট করা হয়ে গেছে। আপনারা চাইলে মিষ্টিগুলোকে চিনির মধ্যে কোট না করে শিরার সাথেও খেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।